খুশি। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আপনাদের পছন্দের অনুষ্ঠান এখন ফোনের রূপসী। আর এই অনুষ্ঠান রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। দেখুন, ভারতীয় আয়ুর্বেদ অসাধ্য সাধন করতে পারে। আসল কথা, এটা কিন্তু ম্যাজিক নয়। ভারতীয় আয়ুর্বেদ মানে আমাদের একটা নিজস্ব চিকিৎসা পদ্ধতি, যেটা ভারতবর্ষের নিজস্ব একটা আইডেন্টিটি। সেই চিকিৎসা কি না, নেচারকে নিয়ে। কারণ আলটিমেটলি তো আমরা নেচারেরই মানুষ। আমাদের মৃত্যুর পরে আমাদের শরীরটা যেভাবে যায়, এক একটা ধর্মে এক এক রকমভাবে যায়। কিভাবে যায়? আমাদের পুড়িয়ে দেওয়া হয়, মুসলিমদেরকে বা খ্রিশ্চানদেরকে কবর দেওয়া হয়, সনাতনের আরও অন্যান্য ধর্মেতেও কবর দেওয়ার একটা বন্দোবস্ত রয়েছে। বিষয়টা হচ্ছে আলটিমেটলি এই পঞ্চভূতে মিশিয়ে দেওয়া, ক্ষিতি অব তেজ মরুদ্ভূমি মিশে গেল। তাহলে কি আমরা নেচারের থেকে তৈরি হয়েছে আমার শরীর, আবার নেচারেই সেটা বিলীন হচ্ছে। তাহলে আমার শরীরকে ভালো রাখতে গেলে নেচারই পারবে, কারণ আমার এই ক্ষিতি অব তেজ মরুদ্ভূমির মাধ্যমে শরীর সেটাই আমাকে সুস্থ রাখতে পারবে। ভারতীয় আয়ুর্বেদ ঠিক ওই রীতিতেই এগিয়েছে, যার ফলে তাদের সাকসেস রেট নিয়ে কোনো প্রশ্ন নেই। কেন বললাম? আমার পাশে যিনি রয়েছেন পবন আগরওয়াল, অনেক অনেক স্বাগত পবনদা। আপনার সাকসেস রেটও কিন্তু সেই একই কথা বলে, কারণ ওই যে নেচারকে নিয়ে আপনাদের কাজ। আজকে জীবনসুধা থেকে শুরু করে পাইলো কেয়ার, প্রত্যেকটার মধ্যে নেচারেরই তো ইনগ্রিডিয়েন্টস রয়েছে, নেচারের বাইরে তো কোনো কিচ্ছু নেই। এবার আপনারা বলবেন কেমিক্যাল নেচারেই আছে, আপনার শরীরের ভেতরেও কেমিক্যাল আছে। আমার শরীরে পটাশিয়াম আছে, সালফার আছে, আমার শরীরে সোডিয়াম আছে, পটাশিয়াম সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, আমার শরীরের ভেতরে আছে। এই যে আমাদের শরীরে অ্যাসিড তৈরি হয়, পজিটিভ অ্যাসিড, যেটা আমার খাবারকে হজম করাতে সাহায্য করে, সেটা কি কেমিক্যাল নয়? সুতরাং কেমিক্যাল, নেচারের কেমিক্যালই আমাদের কেমিক্যাল কাজ করে। বিষয় হচ্ছে আপনি বাইরে থেকে যদি আর্টিফিশিয়াল কিছু নেন, সেটা তখন আপনার শরীরে ক্ষতি করে। আমি হয়তো আজকে একটু অন্যভাবে অনুষ্ঠানটাকে শুরু করলাম। কেন করলাম জানেন তো? আসল কথা, আমরা এখন বড্ড বেশি গিমিকে নজর দিই, যার ফলে ওই যে চট করে ব্যথা সেরে যাবে, চট করে আমার ফোলা কমে যাবে, আমরা ওখানেই নজর দিই। কিন্তু আমরা ভাবি না যে রোগটার উৎসটাতে আমি যদি পৌঁছতে না পারি, তাহলে আমার রোগটা কিন্তু সারবে না। কেন বলছি? আজকে আমরা নি পেন নিয়ে কথা শুরু করব, অর্থাৎ হাঁটুর যন্ত্রণা। আপনার অ্যাপারেন্টলি দেখবেন হাঁটু ব্যথা হলে আপনাদের বাড়ির লোকেরা বা আপনি নিজেও হয়তো একটা ব্যথার ওষুধ খেয়ে নিলেন, কিংবা হয়তো একটু শেক দিয়ে নিলেন। তাতে কিন্তু আলটিমেটলি আপনি রিলিফ পেলেন না, সাময়িক আরাম পেলেন, কিন্তু আলটিমেটলি পরের দিন বা তারপরের দিন আবার আপনি কষ্ট পাচ্ছেন। আপনাকে আবার চয়েস করতে হবে, আপনি বারবার কষ্ট পাবেন, বারবার ওষুধ খেয়ে কমাবেন ব্যথা, নাকি না একবারে ট্রিটমেন্ট করে রোগ থেকে বেরিয়ে আসবেন, যাতে করে আর আপনাকে অপেক্ষা করতে না হয় কবে আমার পাটা ফুলবে, কবে আমার পায়ে যন্ত্রণা হবে। নিপেন দিয়ে শুরু করি। নিপেন আজকের ডেটে একটা কমন প্রবলেমের মধ্যে দাঁড়িয়েছে, এবং হাজার হাজার মানুষ আজকে ভুক্তভোগী। কেন? যে আজকে হাঁটতে পারছেন না, সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারছেন না, মাটিতে বসতে পারছেন না। দিনের পর দিন তাদের লাইফটা অকেজো হয়ে যাচ্ছে, এবং এটার জন্য আমরা অ্যানালাইসিস করার পরে দেখা যায় কি, যে আমার হাঁটুর জেলগুলো শুকিয়ে গেছে, হাঁটুটা আমার ক্ষয়ে গেছে। এর আপনার ব্যতিক্রম কি হচ্ছে, যে হাঁটুটাকে ফেলে দিতে হবে, হাঁটুটা আপনাকে নতুন করে আমার কৃত্রিম হাঁটু লাগাতে হবে। আজকে প্রত্যেকে কিন্তু যাদের হাঁটুর প্রবলেমস আছে, তারা কিন্তু মেন্টাল প্রিপারেশন এখান থেকে করে নিচ্ছেন আর কি, যে আমার এই রাস্তায় যেতে হবে। কিন্তু আলটিমেটলি এটা দেখা যাচ্ছে না যে আমি ওই রাস্তায় গেলে পরে আমি কি আদৌ দৌড়াতে পারবো, আদৌ কি আমার সমস্যাটা মিটবে। কতজনের মিটেছে, কতজনের, বহু মানুষের মেটেনি। কেন? তারা কিন্তু আরও খাটের মধ্যে পড়ে গেছেন। কি হয়েছে? বাঁ হাঁটুটা রিপ্লেস করেছেন, ডান হাঁটুর প্রবলেম চালু হয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে কোমরের প্রবলেম চালু হয়ে গেছে, তার সঙ্গে দেখা যাচ্ছে ফ্রোজেন শোল্ডারের প্রবলেম চালু। প্রবলেমসের কোনো শেষ নেই। প্রবলেম একটা ছিল না, ছিল অনেকগুলোই, কিন্তু আপনি ওটাকে গুরুত্ব দেননি, ওটাকে গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু বাকি প্রবলেমগুলো তখন কিন্তু জাঁকড়ে ধরেছে। আজকে এই জায়গা থেকে রঙ্গোলি আয়ুর্বেদ বলছে যে না, কিছু প্রয়োজন নেই, আপনার যে জেলগুলো শুকিয়ে গেছে সেই জেলটা রিফর্মেশন করা যায়, সেটা হচ্ছে বাই আয়ুর্বেদিক মেডিসিনের দ্বারা। এটা কিন্তু আজকে ডেটে সম্ভব। এবং রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আজকে হাঁটুর প্রবলেম নিয়ে এসছেন, আজকে প্রতিটা পেশেন্ট এর একটা সাক্ষী যে হ্যাঁ, আমার হাঁটুর জেল শুকিয়ে গেছিলো, আজকে কিন্তু আমি দিব্যি হাঁটাচলা করছি, আমার জেলটা রিফর্ম হয়েছে, তখনই তো আমি হাঁটাচলা করতে পেরেছি। আজকে আমার হাঁটু ফেলতে হয়নি,
আমাকে কৃত্রিম হাঁটু লাগাতে হয়নি, আমি কিন্তু বাই মেডিসিনাল ট্রিটমেন্টে কিন্তু আমি আজকে সুস্থ আছি, ভালো আছি, হাঁটাচলা করছি। রঙ্গোলি আয়ুর্বেদ একটা রেভলিউশনারি রেজাল্ট মানুষকে দিয়েছে, তার সাকসেস রেট কিন্তু আজকের ডেটে 98%। যারা আসছেন প্রত্যেকে কিন্তু এটাকে ধীরে ধীরে করে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, তারা কিন্তু উইদাউট অপারেশন আজকে তারা হাঁটছেন। অবশ্যই। আর এই যে হাঁটু ব্যথা, ব্যথা মানুষের বিভিন্ন রকমভাবে সমস্যায় ফেলে। হাঁটুর সঙ্গে সঙ্গে কোমরে ব্যথা, আমরা তো বুঝি না যে আমার স্পন্ডিলোসিস হয়েছে না অন্য কিছু হয়েছে। আমরা দেখি যে আমাদের কোমরে অসহ্য যন্ত্রণা, নিচু হতে পারি না, উঠতে পারি না। অনেকে, গতদিন একজন মা ফোন করলেন না যে আমার মেয়ে বসে উঠতে পারে না, ধরে তাকে চাপ দিয়ে উঠতে হয়। এটা একটা সমস্যা কিন্তু। তো এই যে কোমরে ব্যথা, এটাকে আমরা ইগনোর করেই কি সেটাকে স্পন্ডিলাইটিসের দিকে নিয়ে যাচ্ছি, নাকি এটা শুরুতেই তাই থাকছে? দেখো, এটা শুরুতে তো কিছু হয় না, সবটাই ধীরে ধীরে করে প্রবলেমসটা বাড়ে। কি হয়, ওখানেও একই প্রবলেম, যে নার্ভগুলো চাপা পড়ে যাচ্ছে। আজকে আমি কোমরে ব্যথা শুরু হয়ে গেছে, আমাদের প্রবলেমসটা দিনের পর দিন বাড়ছে। আমি কুঁজো হয়ে কাজ করতে পারছি না, আমি হাঁটাচলা করতে পারছি না, শুলে এপাশ ওপাশ করতে পারছি না। এগুলো সবই হচ্ছে কোমরের ব্যথা, লাম্বার স্পন্ডালাইটিসের প্রবলেম। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে এরকম প্রচুর পেশেন্ট যারা এসছে, যারা ওয়াকার নিয়ে হাঁটতেন, ওয়াকার নিয়ে হাঁটতেও কি পারছেন না, পারছেন না, সেখানেও প্রবলেম। যদি হাঁটছেনও তাহলে হয়তো বিছানা থেকে, বেডরুম থেকে বাথরুম পর্যন্ত যাচ্ছেন, আবার বাথরুমে গিয়ে তখন বসতে প্রবলেম হচ্ছে, উঠতে প্রবলেম, আবার মুভমেন্টটা প্রতি মুহূর্তে যেন তার লাইফটা কিন্তু কষ্টকর। একটা টেলিফোন নিয়ে নি দাদা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি মঞ্জুষা চ্যাটার্জি বলছি, আগরপাড়া থেকে। হ্যাঁ, আমার একটু কোমরের যন্ত্রণার জন্য স্যারের সঙ্গে কথা বলি। বয়স কত? আমার বয়স 56। 66? হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, আমার না কোমর পায়ের প্রচন্ড যন্ত্রণা। হ্যাঁ, আমি পাশ ফিরতে পারি না। হ্যাঁ, আর আমার এখন কি হয়েছে, বাঁ সাইডে কোমর থেকে একদম বাঁ পায়ের কেড়ে আঙুল পর্যন্ত যন্ত্রণা হয়, প্রত্যেকটা জয়েন্টেই হয়। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, কোনো চিন্তা নেই। আপনার যে প্রবলেমস আছে ওই প্রবলেমস থেকে আপনি সমাধান পাবেন, এবং আপনার এই ব্যথাগুলো দেখবেন ধীরে ধীরে সব কমে গেছে। কোনো অসুবিধা আমার মনে হবে না। যারা এরকম প্রবলেম নিয়ে যত পেশেন্ট আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন, আজকে প্রত্যেকে এই সমস্যার সমাধান পেয়েছেন। সুতরাং আপনিও পাবেন, এটা নিশ্চিত ধরে রাখুন। বাকিটা আপনাকে আরেকবার একটু হেল্প কেয়ার একটু ফোন করে নেবেন, আমাদের হেল্প কেয়ার নাম্বার আছে, ওখানে যাচ্ছে দেখবেন, ওই নাম্বারে কল করে নিন। বাকি ওখানে ডিটেলিং করে নেওয়া হবে, আর কি কি প্রবলেমস আছে সেই মতো আপনার ট্রিটমেন্ট চালু হবে এবং আপনার সমস্যার সমাধান পাবেন, এটা নিশ্চিত। আচ্ছা, আপনারা ফোন করতে থাকুন 6292242341, 6292242342। আপনারা সরাসরি কথা বলুন এই নাম্বারে। আর এর পাশাপাশি আপনারা কিন্তু 8420030505, এটি হেল্প কেয়ার নাম্বার, এটি 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই নাম্বারটি চালু থাকে আপনাদের জন্য, এবং সেটি সারা সপ্তাহ ধরে, সোম থেকে রবি। আপনারা ফোন করবেন, ওখানেও কিন্তু ফোন করে আপনাকে কথা বলে নিতে হবে। এবং যারাই চাইছেন রঙ্গোলির প্রপার ট্রিটমেন্ট, তাদের কিন্তু ওই নাম্বারেই ফোন করে নিতে হবে, 8420030505। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো ম্যাডাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অপূর্ব দাস, বীরভূম থেকে বলছি। বয়স কত? বয়স 50। বলুন, কথা বলুন। বলছি যে আপনাকে একটা কথা বলি আগে। বলুন। আমাকে ম্যাডাম। বলুন। বলছি আপনার অ্যাঙ্কারিং আমাদের খুব পছন্দ, আমরা খুব ভালোবাসি। ধন্যবাদ, বলুন। বলছি এবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি একটু। হ্যাঁ, বলুন, নিশ্চয়ই। বলুন। ডাক্তারবাবু, আমার না, আমি আপনার ওষুধ প্রচুর নিই। নিয়েছেন? ভালো আছেন? নিয়েছি, আমি অনেক আগে নিয়েছি। কি কি সমস্যার জন্য নিয়েছিলেন? আমি হাঁটু ব্যথার জন্য নিয়েছি, এই তো হাঁটু তেল মাখাচ্ছি এখন বসে বসে। কেমন আছেন? ভালো আছে। আমি ডাক্তারবাবুকে বলছি যে আমার একটু শরীরে রক্ত কম আছে, তার জন্য কিছু কি করতে হবে? রক্ত কম আছে তার জন্য কিছু নেই, তার জন্য আরেকবার একটুখানি হেল্প কেয়ারে ফোন করবেন, ওখানে ডিটেলিং করে নিব, আর ওখানে গাইডলাইন আমরা করে দেব, যাতে আপনার হিমোগ্লোবিন কত আছে সেটাকে একটা দেখে রিপোর্টটা পাঠাবেন, বাকিটা আমরা গাইড করে দেবো আপনাকে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। সুস্থ থাকুন। আসলে তার রঙ্গোলি চাই আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন। সুস্থ থাকার জন্য খুব সামান্য কিছু পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হয়।
যখন রোগ হবে তখন আমাকে একটা অনেক কিছু ভাবতে হবে, কিন্তু যদি রোগ না থাকে একটা বেসিক মেনটেনেন্সে কিন্তু আমি ভালো থাকতে পারি, এবং সেই বেসিক মেনটেনেন্স আমার মনে হয় আপনাদের হাত ধরে হতেই পারে। একদম হয়, 100% হয়। আজকে এরকম পেশেন্ট প্রচুর আছে যারা ভালো হয়ে গেছেন, তারাও একটা কথা আমাদেরকে বলেন যে আমাকে একটা মিনিমাইজ করে একটা বেসিক একটা ট্রিটমেন্ট দিন, যেটা আমরা মাসে মাসে মেনটেন করতে পারবো, এবং সেই মতো তাদেরকে গাইড করে দেওয়া হয়, এবং তারাও দিব্যি আজকের ডেটে ভালো আছে। মানে বিষয়টা হচ্ছে আপনার হজম হচ্ছে না, আপনি একটা অ্যান্টাসিড খাবেন, আপনার পটি পরিষ্কার হচ্ছে না, আপনি একটা মানে কিছু একটা ল্যাক্সেটিভ খাবেন, আপনার মাঝে মাঝে গা হাত পা ব্যথা করলে আপনি একটা প্যারাসিটামল খাবেন। এটা না করে আপনি যদি জীবনসুধাটাকে ইনটেক করতে পারেন তাহলে কিন্তু আপনি সারা জীবন ভালো থাকবেন। আমরা হেলথ ড্রিঙ্কের মতো করে যদি জীবনসুধাকে মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় আমরা সুস্থ সবল থাকতে পারি এবং নিরোগ থাকতে পারি, যেটা আজকের যুগে সবথেকে মূল্যবান একটা শব্দ, নিরোগ থাকা। এটা কিন্তু আমরা থাকতে পারি না, কিছু না কিছু সমস্যা আমাদের হয়। তো আমরা এবারে আসবো হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস, এটাও একটা মানে কমপ্লিকেটেড রোগ। এটা সব থেকে বেশি কমপ্লিকেটেড। সার্ভাইকেলটা হচ্ছে রিস্কি কমপ্লিকেটেড। আজকে রিস্কি এই জন্য বলা হয় যে সার্ভাইকেলের সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে এটা বসে থাকলেও মাথা ঘোরে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরে, হাঁটাচলা করলে বহু মানুষ চোখে অন্ধকার দেখে। এরকম পেশেন্ট প্রচুর রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন যে স্যার আমি তো হাঁটছি, তখন হঠাৎ দেখি আমার চোখটা ডার্ক হয়ে গেল, আমি কিছু দেখতে পাচ্ছি না। তো এরকম পেশেন্ট অনেক এসছে। আজকে তারা কিন্তু প্রত্যেকে নর্মাল লাইফে ফিরেছেন, কোনো এর মধ্যে কিন্তু প্রশ্ন কিছু নেই। যারা এসছেন যে আমার বসলে মাথা ঘুরে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে, তারা কিন্তু আজকে 1.5-2 মাস ট্রিটমেন্ট করার পরে বলছেন আমার আর এখন মাথা ঘুরে না। এটা কিন্তু বহু মানুষ আছেন বছর বছর ধরে কষ্ট পাচ্ছেন, বছর বছর ধরে কলার পরে ঘুরছেন, বছর বছর একটা টেকনিক্যাল প্রবলেম, আমার মাথা ঘুরছে, আমার হাই প্রেশার। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক এই যে হাই প্রেশার, এই যে আমার মাথা ঘুরছে, এই আমার সার্ভাইকেলের প্রবলেম, এই সব প্রবলেমস থেকে মানুষকে আজকে রিলিফ দিয়েছে। এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু আমার মনে হয়নি। আজকে যারা আসছেন তারা সারাদিনের মধ্যে 2-3টা করে ট্যাবলেট খাচ্ছেন। তারাও আজকে যারা যখন রাঙ্গুলি আয়ুর্বেদিক এসেছেন তাদের কিন্তু 3টা ট্যাবলেটের আর প্রয়োজন নেই। 3টা ট্যাবলেট খাওয়ার পরেও দেখা যায় যে তার প্রেশার হচ্ছে 200। আজকে সেইখান থেকে তারা আজকে কন্ট্রোল করতে পারে। প্রেশার এবং ব্লাড সুগারের আপনাদের ডাইরেক্ট ট্রিটমেন্ট নয়, ওটা সাপোর্টিভ ট্রিটমেন্ট। তার কারণ একটা মানুষ ইউজ টু হয়ে গেছেন ওষুধের সঙ্গে, তাকে ফট করে তার বন্ধ করে দিলে তার একটা উইথড্রল সিনড্রোম হতেই পারে, সেই কারণে প্রবলেম হতে পারে, সেই কারণে ওটার আপনার সাপোর্টিভ ট্রিটমেন্ট, কিন্তু বাদ বাকি সব রোগের ডাইরেক্ট ট্রিটমেন্ট। তো আমরা এবারে চলে আসবো হচ্ছে ইউটিআই প্রবলেম। আমাদের ইউটিআইটা কিন্তু এখন খুব কঠিন প্রবলেম, এবং আমি কতদিনই বলছিলাম যে বাচ্চা মেয়ের ইউটিআই সমস্যা, এবং তার থেকে তারপরে তার লাং ইনফেকশন, আমি জানি না সে আদৌ বাড়ি ফিরতে পারবে কিনা, এখনও ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে। তো এই জায়গায় যাওয়ার আগে থেকেই তো আমরা সতর্ক হতে পারি। দেখো, যাওয়ার আগে তো কেউ সতর্ক হয় না। প্রথম ঘটনাটা হচ্ছে ওটা মানুষের হ্যাবিটের মধ্যে আছে। যতক্ষণ তো প্রবলেমটা অ্যাকিউট না হচ্ছে তখন তো আমরা ওটাকে আমাদের চোখটা খোলে না আর কি, যে আমার কী করণীয় আছে। কিন্তু আজকে যারা ক্রিটিক্যাল হয়ে যাওয়ার পরেও যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা আজকে নর্মাল লাইফে ফিরেছেন, নর্মাল লাইফের মতো ফিরছেন। আজকে এটার মধ্যে অনেকগুলো প্রবলেম আছে। কি, ইউরিনটা বারবার হওয়া, ইউরিনটাকে থেকে যাওয়া, স্টোরেড হওয়া, এগুলো একটা ক্রিটিক্যাল প্রবলেম। এটা এখন মহিলাদেরও হচ্ছে আর জেন্টসদেরও হয়। তো এই যে প্রবলেমসগুলো আছে, এইখান থেকে আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু আজকে রিলিফ পেয়েছেন। প্রবলেমস আছে, প্রবলেমস থেকে মুক্তি পেয়েছেন। ইউরিনে জ্বালা যন্ত্রণা করছে, ইউরিন প্রপারলি না হওয়া, এটা একটা প্রবলেম। ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্টেটের প্রবলেম আছে, যারা অপারেশন করেছেন তারাও আবার দেখছেন যে আবার রিভাইভ হয়ে যায়। কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা প্রস্টেট নিয়ে প্রবলেম আছে তারা কিন্তু একজনও বলেননি যে আমার রিভাইভ হয়েছে, আজকে তারা ভালো আছে। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে সঠিক রাস্তা দেখিয়েছে। মহিলাদের অনেক প্রবলেমস আছে ইউটিআইয়ের ক্ষেত্রে, সেইখান থেকে কিন্তু আজকে তারা রিলিফ পেয়েছেন। এরকম যারা ইউরিন কন্ট্রোল করতে পারে না, এরকম প্রচুর পেশেন্ট আছেন, প্রচুর। যারা পৌঁছে গেছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে, আজকে তারা বলবেন যে না আমার আর প্রবলেমস নেই, আমি এখন ইউরিন ধরে রাখতে পারছি না। তার টাইম পিরিয়ড কী, বছর বছর নয়, 1 মাসের মধ্যে মোটামুটি 60-70% কন্ট্রোল হয়ে যাচ্ছে।
হয়েছে, জেনুইনলি হচ্ছে, তারা প্রত্যেকে কিন্তু এই জায়গাটাকে হ্যাঁ, এবার ধরুন আমি একটা প্রসঙ্গ বলি, ব্যথা থেকে শুরু করে ইউটিআই থেকে শুরু করে অন্যান্য যে কোনো প্রবলেমই হয়তো 20 বছর ধরে তিনি ভুগছেন, 10 বছর ধরে ভুগছেন, তিনি যদি মনে করেন আমি 1 মাসে সুস্থ হয়ে যাবো, এটা কিন্তু সম্ভব নয়, এটা তো ম্যাজিক নয়। ম্যাজিক কিছু নেই। আজকে 1 মাসের মধ্যে তারা কনফিডেন্স লেভেলটা ফিরে তারা দেখবেন বেটারমেন্ট হচ্ছে, Betterment হচ্ছে, আর সেটার মধ্যে কোনো কিন্তু নেই কিছু। হ্যাঁ, কিন্তু আমি যদি মনে করি যে আমি 1 মাসের মধ্যে সুস্থ হয়ে যাব, এটা কিন্তু সম্ভব না, না। না। একটা মেনটেন প্রসেস আপনাকে মেনটেন করতেই হবে। লাগবেই একটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে Hello? বলছেন? হ্যালো, কে বলছেন? আমি নতুন মানে আজকে আপনাদের প্রোগ্রাম টিভিতে দেখে আমি ফোন করেছি। আচ্ছা, আপনার নাম কি? মিতা কর্মকার, কোথা থেকে ফোন করেছেন? টালিগঞ্জ। বয়স কত? 55। 55। কি হয়েছে? আমার একটু হাঁটুর সমস্যা আর হচ্ছে একটু কোমরের সমস্যা। আচ্ছা, হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, কোনো প্রবলেমস নেই ম্যাডাম। দুটো প্রবলেমস থেকেই আপনি সমস্যার সমাধান পাবেন, এটা নিশ্চিত। এবং একদম রাঙ্গোলি আয়ুর্বেদিকে একটা প্রতিশ্রুতি আবার আপনাদেরকে বারবার বলে দিচ্ছে যে রাঙ্গোলি আয়ুর্বেদিকে কোনো পেন কিলার নয়, কোনো স্টেরয়েড নয়, কোনো অ্যান্টিবায়োটিক নেই, কোনো ক্যালসিয়াম নেই। একদম এই 4টা জিনিস আমাদের রাঙ্গোলি আয়ুর্বেদিকে কোনো ইউজ করা হয় না। যেটা করা হয় সেটা 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হয়। এবং সেইখান থেকে আজকে প্রতিটা পেশেন্ট, ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকে আজকে এই ইমপ্রুভমেন্টটা পেয়েছেন যে আমি ভালো আছি। মানে ভালো থাকার পাসওয়ার্ড হচ্ছে রাঙ্গুলি আয়ুর্বেদ, একদম এই কথাটা আমরা বলতেই পারি। যাই হোক, আমরা এবার চলে যাব হচ্ছে ফ্রোজেন শোল্ডার, এটাও নিয়েও আমাদের আলোচনা কম হয়। ফ্রোজেন শোল্ডার অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। কি আছে? কিছু নেই। এটাতেও হাত তুলতে পারেন না, হাত পেছনে নিতে পারেন না। আজকে কাপড় চোপড় পরতে অসুবিধা। আজকে রান্নাঘরে রান্না করতে গেলে অনেক সময় দেখা হাত থেকে খুন্তি পড়ে গেছে। এটা অনেক প্রবলেমস আছে। কারোর ডান হাতের প্রবলেমস আছে, কারো বাঁ হাতে, কারো দুটোতেই প্রবলেম। আজকে রাঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন যে আমি স্যার ফোন ধরে রাখতে পারছি না, কানের মধ্যে ফোন লাগিয়ে ধরতে পারছি না, কেন? ফোনটা পড়ে যাচ্ছে হাত থেকে। আজকে তারাও এই জায়গাটাকে দেখছেন যে হ্যাঁ, ধীরে ধীরে করে রাঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ফ্রোজেন শোল্ডারের প্রবলেম নিয়ে এসছেন, কারো অপারেশনের প্রয়োজন হয়নি। কারণ অপারেশন করে কিন্তু কতটা সাকসেস হবে সেখানে একটা প্রশ্ন চিহ্ন আছে। এখানে কিন্তু কোনো অপারেশনের পার্ট নেই, টোটালি মেডিসিনাল ট্রিটমেন্টে আপনি সুস্থ হচ্ছেন, এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই। তো সুতরাং মেনটেন করুন, সুস্থ থাকবেন, এইটুকু নিশ্চিত। আচ্ছা, এবারে আমি চলে আসি হচ্ছে একদম সরাসরি পাইলস, ফিশার, ফিস্চুলার আলোচনাতে এবং রিলেটেড টু কনস্টিপেশন। দেখো, কনস্টিপেশন একটা ক্রিটিক্যাল ডিজিজ। আজকে এই ডিজিজটাকে আমার মনে হয় কেউই গুরুত্ব দেয় না। আজকে আমি বলবো যে 95% মানুষ এটাকে গুরুত্বই দেয় না। কেন গুরুত্ব মানে দেয়? এটা একটা সিস্টেম আছে আমাদের। ধরুন আমরা সারাদিন খাওয়া দাওয়া করছি, এবার দিনে এই যে খেলাম সেটা হজম হওয়ার পরে যেটা বর্জ্য সেটা বেরোবে, এবং সেটা কারুর একবার, কারুর দুবার। এটা একটা নর্মাল প্রসেস, যে দিনে একবার কিংবা দুবার আমার বায়োলসটা ক্লিয়ার হবে, পুরোটাই ইভাকুয়েট হয়ে যাবে। কিন্তু আমরা অনেকেই আছি, একদিন পটি হলো না, কি আছে, ও একদিন তো হয়নি। কিন্তু এটা সিস্টেম নয়, সিস্টেম কিন্তু বলছে তোমাকে হতেই হবে। এইবার আমরা কিন্তু ইগনোর করছি। ইগনোর করে যাচ্ছি কোথায়? ইগনোর করে এখন যাচ্ছি করতে করতে একদিন হলো যখন আমি আর পারছি না, তখনই আমি মেডিসিনের সাহায্যে আমরা লেক্সিটিভ খেতে আরম্ভ করলাম। আমরা তখন ভাবছি যে এটা আমার তো ম্যাজিক হয়ে গেল। ম্যাজিক তো হয়নি, আপনি তো রুগী হয়ে গেলেন পার্মানেন্ট। কারণ ওটা তো আপনার ট্রিটমেন্ট নয়, ওটা তো বাই ফোর্স আপনাকে স্টুলটাকে করিয়ে দিচ্ছে। বাই ফোর্স যেটা করাবেন সেটা কিন্তু কখনোই এটা মাথায় রাখবেন না যে ওটা আমার ট্রিটমেন্ট হচ্ছে। ওটা কিন্তু ট্রিটমেন্ট নয়, ওটা ইমার্জেন্সি। ইমার্জেন্সিতে কোনো কিছুই প্রয়োজন হতে পারে, সেই সময় তখন ওটাকে আপনি ইউজ করতেই পারেন, কিন্তু নর্মাল সিস্টেমের মধ্যে নয়। ওটাকে নর্মাল সিস্টেমটা হলো যে বাই অটো প্রসেস, আপনি যে খাওয়া দাওয়াটা খাচ্ছেন সেটা আপনার প্রপারলি ডাইজেস্ট হবে, প্রপারলি স্টুল ইউরিন প্রপারলি হবে, নিজে নিজে হবে। সেটা নিয়ে কারোর কোনো সাপোর্টের প্রয়োজন নেই। সাপোর্ট যখনই লাগছে তখন কিন্তু আপনি রুগী, এটা কিন্তু মাথায় রাখবেন। যখনই মাথায় রাখবেন তখনই দেখবেন যে আপনার আর শরীরের মধ্যে রোগ ব্যাধিগুলো বাড়ছে না।
একটা রোগের থেকে আরেকটা রোগ। যখনই আপনার কনস্টিপেশন প্রবলেম চালু হলো তখন ধীরে ধীরে করে রেকটামের সাইজ ছোট হতে আরম্ভ করে। আপনি বলবেন ওটার সঙ্গে ওটার কি লিঙ্ক আছে? ওটার সঙ্গে লিঙ্ক এই জন্য আছে, যখনই রেকটামের থেকে আপনার স্টুলটা বেরোচ্ছে তখন কিন্তু হার্ড স্টুল হচ্ছে। হার্ড স্টুলটা যখনই বেরোচ্ছে তখন জায়গাটা ঘষা খাচ্ছে, ঘষা খেয়ে খেয়ে ধীরে ধীরে করে ওখানে ব্লাড ক্লটিং হতে শুরু করে, সোয়েলিং হয়ে যায়, আস্তে আস্তে করে রেকটামটা ছোটো হতে আরম্ভ করে। তো এটা একটা প্রসেসটা থেকে বেরোতে হবে। কীভাবে বেরোবেন সেই রাস্তা ডেফিনেটলি রাঙ্গোলি আয়ুর্বেদিক দিয়েছে, এবং আজকে এই প্রবলেমস নিয়ে যারা এসছেন আজকে প্রত্যেকে সাকসেসফুল লাইফ মেনটেন করছে। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার দিদি। কে বলছেন? হ্যাঁ। কোথা থেকে বলছেন? আমি বিরাটের থেকেই বলছি ম্যাডাম। বলছি যে আমার মেয়ের না একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো। আপনার নামটা বলুন আর মেয়ের ডাইন সাইডের বুকটা না খুব একটু ধরপড় করছে। আপনার নাম বলুন, মেয়ের বয়স বলুন। আমার নাম খুকুদে। আর মেয়ের বয়স? খুকুদে। মেয়ের বয়স? আপনার মেয়ের বয়স আপনার এই যে 34 বছর। 24 বছর। এবার বলুন মেয়ের কি প্রবলেম হচ্ছে? ওই যে একটুখানি বুকে একটু না ধরপড় করছে ডাইন দিকের বুকটাতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটার জন্য আপনি আরেকবার একটু হেলথ কেয়ারে ফোন করুন, ওখানে আরও ডিটেলিং লাগবে। খালি ওইটুকু বললে ট্রিটমেন্ট হবে না, ওখানে আরও ডিটেলিং লাগবে। আর যদি কোনো আপনি ডক্টর দেখিয়ে থাকেন তাহলে ওখানে যদি কিছু রিপোর্ট করে থাকে রিপোর্টগুলো পাঠাবেন। আর যদি না করে থাকেন যা আছে আপনি ওখানে ওটা নিয়ে আপনি কথা বলুন, বাকিটা আমরা দেখে ওখানে কথা বলে নেব। আরও একবার আপনাদেরকে বলবো 8420030505 এটা হচ্ছে হেলথ কেয়ার নাম্বার। 12 ঘন্টার প্রত্যেক দিনের সোম থেকে রবি সকাল 9টা থেকে রাত্রি 9টা এই নাম্বারটি চালু থাকে। এবং আপনারা যারা ট্রিটমেন্ট পেতে চাইছেন রাঙ্গুলির তারাও এখানে ফোন করবেন। যারা করছেন ট্রিটমেন্টে রয়েছেন, আন্ডার ট্রিটমেন্ট, তারাও যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু জানতে চান, কোনো কিছু বুঝতে পারছেন না মেডিসিনের, আপনি কিন্তু অনায়াসে ফোন করতে পারেন। এবং একবার না বুঝতে পারলে বারবার বোঝার জন্য আপনারা কিন্তু ফোন করতে পারেন। এটা একেবারে তারা অ্যাসিস্ট করে এবং এটা কিন্তু টানা 20 বছর তারা মেনটেন করছেন 12 ঘন্টার হেলথ কেয়ার নাম্বারটা। এটা কিন্তু কথার কথা নয়, সাকসেসফুল একটা অর্গানাইজেশন বলেই কিন্তু তারা এটাকে মেনটেন করে যেতে পারছেন। আর আরেকবার আপনাদেরকে ছোট্ট করে বলে দেবো, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সিটিভিএনের, তাহলে এই এপিসোডটা থেকে যাবে এবং আপনার প্রবলেম ওরিয়েন্টেড হয়তো আরও অনেকের যারা ফোন করেছেন আপনি বুঝতে পারেন যে এখান থেকে ট্রিটমেন্টটা আছে। তাই হেল্প কেয়ার নাম্বারে ফোন করার জন্য বা পরবর্তীতে এই এপিসোডটাকে সেভ করে রাখবেন, আপনাদের সুবিধাই হবে। তো সেই জন্যই বলা যে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে আপনার কাছে এপিসোডটা থেকে গেল, আপনার প্রয়োজন মতো আপনি কথা বলে নিতে পারবেন। তো এবারে আমি আসবো হচ্ছে পিরিয়ডসের সমস্যা এবং পিসিওডির সমস্যা। পিসিওডির প্রবলেম এখন দিনের পর দিন বাড়ছে, আগে এতটা ছিল না, এখন কিন্তু প্রবলেম বাড়ছে। এতটাই বেড়ে গেছে যে মানুষ আজকে যখন রিসাইক্লিং চালু হয় আর কি মাসের, তো সেই সাইক্লিংটা আস্তে আস্তে মানুষ ভয় পেতে আরম্ভ করে। কেন? যে তার প্রচণ্ড ব্যথা হবে, তার প্রচণ্ড কষ্ট হবে, তখন তারা কিন্তু দিশেহারা থাকে। তখন কিন্তু মানুষ পেইন কিলার খেয়ে খেয়ে তখন ওটাকে কন্ট্রোল করে যে না, ওটা কিন্তু প্রসেস নয়। প্রসেসটা হচ্ছে যে আপনার ওখানে যে প্রবলেমসটা আছে সেই প্রবলেমস থেকে আপনাকে মুক্তি পেতে হবে। মুক্তি পাবেন তখনই আপনার লাইফটা ইজি হবে এবং আপনার পিরিয়ডসটাও ইজি হবে, আপনার সময়টা ইজি হবে, আপনার ভয়টাও কেটে যাবে। সবটাই কিন্তু একটা প্রসেস। এবং রাঙ্গোলি আয়ুর্বেদিকে যারা পিসিওডির প্রবলেম নিয়ে এসছেন আজকে প্রত্যেকে সাকসেসফুল লাইফ মেনটেন করছেন, হাসির লাইফটাকে মেনটেন করছেন। এটা একটা মানুষের, মহিলাদের একটা অ্যাসেট এবং যারা মেনটেন করেন প্রত্যেকেই মেনটেন করেন এবং এখান থেকে মানুষকে প্লিজড থাকাটাই হচ্ছে সব থেকে শ্রেয়। যারা পিরিয়ড তাদের কম বেশি হচ্ছে, 2 মাস 3 মাস হচ্ছে না, ব্লাডে ক্লটিং যাচ্ছে, সেরকম প্রচুর পেশেন্ট এসছে রাঙ্গোলি আয়ুর্বেদিকে, তারা কিন্তু দিব্যি আজকে নর্মাল লাইফে ফিরছেন। এর মধ্যে কোনো ডাউট নেই। সুস্থ লাইফ থাকা মানে হলো স্মাইলিং লাইফ। একদম, অবশ্যই ফোন করতে থাকুন। আবারও বলবো আপনারা ফোন করুন 6292242341, 6292242342 এই নাম্বারে। আরেকটা খুব কমন প্রবলেম আমরা ভুগি, সেটা হচ্ছে দাঁতে ব্যথা। শুধু দাঁতে ব্যথা নয়, গাম ব্লিডিং এবং তার সঙ্গে সঙ্গে ব্যাড স্মেল, মানে আমরা হয়তো কনফিডেন্স লেভেলটাই হারিয়ে ফেলি লোকের সাথে কথা বলার জন্য। অ্যাকচুয়ালি দাঁতের প্রবলেম হওয়া মানেটাই হলো যে আপনার মনে হয় যে দাঁতটাকে একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? আমার নাম আশিস সেনগুপ্ত। আশিস সেনগুপ্ত, কোথা থেকে ফোন করেছেন? বাগুইয়াটি থেকে। বাগুইয়াটি।
আচ্ছা, বয়স কত? 71+। বলুন কি প্রবলেম? আমি একটু ডাক্তারবাবুকে জানতে চাই যে আমার পেচ্ছাপটা হোল্ড করতে পারি না, ঘন ঘন পেচ্ছাপ হয়, কিন্তু কোনো আমার সুগার টুগার কিছুই নেই। এটা আপনার ইলাস্টিসিটিটা কমে গেছে এবং এটা আপনার বাড়ি ট্রিটমেন্ট আছে। এটার জন্য আপনাকে একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে, যেখান থেকে এই ট্রিটমেন্টের সমস্যার সমাধান আপনি পাবেন এবং ধীরে ধীরে করে ওটা কন্ট্রোল করতে পারবেন। এটা নিয়ে আমরা একটু আগেই এই ম্যাটারটা নিয়ে আলোচনা করে গেছি আর কি। তো সুতরাং আশা করছি না আপনার কোনো প্রবলেমস হবে, তার জন্য একটু আপনি হেলথ কেয়ারে যোগাযোগ করবেন। আশিসবাবু, আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে 8420030505 এই নাম্বারে একবার ফোন করবেন। আমি রিপিট করি, 8420030505 এই নাম্বারে ফোন করুন। আপনাকে কিন্তু ওরা খুব সুন্দর করে অ্যাসিস্ট করে দেবে এবং আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়ি বসেই মেডিসিন হাতে পেয়ে যাবেন। কারণ আপনাদের জানিয়ে রাখি, রঙ্গোলির যে হোম ডেলিভারি রয়েছে, মানে ডোর টু ডোর আপনারা পেয়ে যাবেন। আপনার বাড়ির ডোর স্টেপে বসেও আপনি কিন্তু বাড়িতে বসেই আপনি পেয়ে যাবেন মেডিসিন, এবং এক্সট্রা কোনো হোম ডেলিভারি চার্জ দিতে হবে না। যেটা অ্যামাউন্ট মেডিসিনের সেই অ্যামাউন্টটুকুই আপনাকে পে করতে হবে। এছাড়াও অ্যামাজন, মেশো এগুলোতেও তো আপনারা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, অ্যাভেলেবেল রয়েছে। সেটা অবশ্য রেগুলার কোর্সের প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্ট যেটা মেডিসিনাল প্রোডাক্ট সেটা কিন্তু বাই টেলিফোন আপনাদের জেনে নিতে হবে। কারণ ওই যে ম্যান টু ম্যান ভ্যারি করে, আমার পায়ে ব্যথা আর আপনার পায়ে ব্যথা হতে পারে, আমরা একই বয়সী কিন্তু আমাদের জীবনযাপন এক নয়, দুজন মানুষ আমরা আলাদা, তাই ট্রিটমেন্ট কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের ভুলটা ওটাই হয় যে ব্যথার ওষুধ খেলাম, ও আচ্ছা তোর পায়ে ব্যথা হয়েছিল, কি ব্যথার ওষুধ খেয়েছিলিস, আচ্ছা এটা খেয়েছিস, তাই আমি ওটাই গিয়ে কিনে খেয়ে নিলাম। ওটা কিন্তু আয়ুর্বেদিকে সম্ভব নয়। আয়ুর্বেদ কিন্তু মানুষ ওরিয়েন্টেড ট্রিটমেন্ট হয়। আমার জীবনযাত্রা যেভাবে নির্বাহ করি, আমার বডি ওয়েট, আমার সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করে আমার মেডিসিন নির্ধারণ হবে। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা এবারে ছিলাম হচ্ছে দাঁতের সমস্যার কথা আপনাকে বলছিলাম। আজকে দাঁতের সমস্যা, যেটা মানুষ ভাবে যা দাঁতের প্রবলেম হয়েছে, দাঁতটা আমাকে ফেলে দিতে হবে। রঙ্গোলি আয়ুর্বেদিক বলছে কেন ফেলবেন, ওটা তো আপনার অমূল্য রত্ন, তো ওটাকে ফেলে দেবেন কেন আপনি? আর ফেলতে হয়নি। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন আপনারা দাঁতের প্রবলেমস নিয়ে, আমার দাঁতের থেকে রক্ত পড়ছে, আমার প্রচুর ব্যথা করছে, আমি খেতে পারছি না, কিছু চিবিয়ে খেতে গেলে পরে আমার প্রবলেম হয়, বহু পেশেন্ট এরকমও এসছে যে স্যার আমার এখন 2-3টা দাঁত তো নড়ছে এখন। আমি বললাম আর ম্যাডাম নড়বে না, আপনার প্রবলেমস থেকে আপনি মুক্তি পাবেন। তো আপনারা সেই পেশেন্টও কিন্তু আজকের ডেটে তারা কিন্তু দাঁতটাকে বাঁচিয়েছেন। তো রঙ্গোলি আয়ুর্বেদিক খালি কথা বলেননি, মানুষকে সদুত্তর হচ্ছে মানুষের প্রপার ট্রিটমেন্ট হওয়া। তো ট্রিটমেন্টটা দিয়েছে। এবং যারা এসছেন এরকম করে যে স্যার আমি তো সামনের লোকের সঙ্গে বসে কথা বলতে পারছি না, একটা 20 বছরের মেয়ে, সেও যখন এসে বলছে যে স্যার আমি সামনের লোকের সঙ্গে কথা বলতে পারছি না, তার ব্যথাটা কতটা হয়ে গেছে। কিন্তু সেই পেশেন্টও কিন্তু আজকে ডেটে 1 মাস পরে বলছে স্যার আমি এখন কথা বলতে পারি। মানে এরকমও হয়, ধরুন একটা গ্যাদারিংয়ে গেছেন কেউ, হয়তো আমরা অজান্তেই করে ফেলি, কিছু করারও থাকে না, মানে আমি জানি যে ওর মুখে দুর্গন্ধ, তো অটোমেটিক্যালি তার সাথে কথা বলার সময় আঁচলটাকে একটু মুখের সামনে ধরে নিলাম। যার জন্য ধরছি তার কিন্তু একটা মানে আত্মসম্মানে ঘা লাগছে, কিন্তু উল্টো দিকের মানুষেরও তো কিছু করার নেই, সে কতক্ষণ দুর্গন্ধ সহ্য করবে। তো আমার মনে হয় এটা কিন্তু শুধু মুখের দুর্গন্ধ নয়, গায়েরও দুর্গন্ধ হয় অনেকের, এবং বিশেষ করে পায়ে। এই প্রবলেম নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন আজকে প্রতিটা পেশেন্ট ভালো আছে, ইচ অ্যান্ড এভরিওয়ান। আমি কারো রেফারেন্স দেওয়ার আমার মনে হয় না প্রয়োজন আছে। যারা আপনারা এই আমার অপোজিট ফুটে যারা রয়েছেন, যারা আজকে প্রোগ্রাম দেখছেন, তার মধ্যে হাজার পেশেন্ট রয়েছে, তারা ভালো আছে। আচ্ছা, এবারে দুটো কমন প্রবলেম নিয়ে আলোচনা করা, সেটা হচ্ছে যে চুল পড়ে যাওয়া, যেটার সাকসেস রেট মানে বলার কথা নয়, এবং আরেকটা হচ্ছে কর্ন, কড়া, গুফো, কুলটি, এটা বিভিন্ন নামে পরিচিত। এটা নিয়েও রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা কষ্ট পেয়েছেন, এসছেন প্রবলেম নিয়ে, তারা কিন্তু একদম সমস্যার মুক্তি পেয়েছেন, কারণ ওটা পুরোপুরি নির্মূল হয়ে যায়, ওখানে কোনো চিহ্ন থাকে না। যারা আজকে 20 বছর ধরে প্রবলেমে এসেছিলেন, 5টা-6টা করে কর্ন হয়ে গেছে, তারাও মুক্তি পেয়েছেন। তো সুতরাং রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষের প্রপার ট্রিটমেন্টের জায়গা রয়েছে। আমরা যা বলি সেটাই ট্রিটমেন্ট হয়, সেটাই রেজাল্ট মানুষ পায়, আর ওটার এগেনস্টেই আমাদের 12 ঘন্টার হেল্পলাইন চলে, নন স্টপ 12 ঘন্টা। আর
যাদের চুল পড়ছে, রঙ্গোলি আয়ুর্বেদিকে একদম লিখিত গ্যারেন্টি আছে যে 3 দিনের মধ্যে চুল পড়া যদি কন্ট্রোল না করে তাহলে 100% ক্যাশ টাকা আপনি রিফান্ড পাবেন, এটা লিখিত গ্যারেন্টি। এটা ভারতবর্ষে কোনো পৃথিবীর মধ্যে অন্যতম কোম্পানি যে এই গ্যারেন্টিটা স্ট্যান্ড করছে। একদম শুরু করুন, হাত ধরুন রঙ্গোলি, সুস্থ থাকুন, সুস্থ সবল একটা জাতি, একটা দেশের নাগরিক একটা সুস্থ সবল দেশ তৈরি করতে পারে। এই যে চতুর্দিকে এখন একটা সংকট চলছে, কিন্তু ভারতবর্ষ তার স্ট্যান্ড পয়েন্টে অনেকটাই ঠিক আছে, কিন্তু আপনি আরও সবল করে তুলতে পারি ভারতবর্ষকে আমাদের সুস্থতার দ্বারা। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।